তো আপনারা অনেকেই মেসেজ করতেছেন এবং কমেন্ট করতেছেন যে আপনাদের টেমপ্লেটে কাজগুলি করার পরে আপনারা যদি প্রিন্ট আউট করেন তো সেক্ষেত্রে আপনাদের লেখাগুলি অনেক ছোট দেখায়। তো এটা আসলে কিসের জন্য হয় আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের এর আগেও কিন্তু আমি বলেছি যে আসলে লেখা প্রিন্ট করলে যে ছোট হয় এটার কারণটা কি। তো তারপরেও আপনারা মেসেজ করতেছেন, অনেকে কমেন্ট করতেছেন, তো সেই কারণে চিন্তা করলাম আরেকটি ভিডিও আপনাদের করে দিই যাতে করে আপনাদের উপকারে আসে। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি মৌজা নকশায় আমরা 542 নম্বর দাগটি পলিলেন করেছি। তো এই 542 নম্বর দাগটি যে পলিলেন করছি এটার ক্ষেত্রফলটা আগে দেখি আমরা, তারপর আমরা বিষয়টা ক্লিয়ার করতেছি। দেখেন এখানে 31 শতক 95 পয়েন্ট। এখন কথা হলো আমাদের যে টেমপ্লেট গুলি আছে এই টেমপ্লেট হিসেবে কিন্তু এটা খুবই সামান্য একটি প্লট বা ছোট প্লট বলতে পারেন আপনারা। তো যাই হোক আমরা এটাকে কপি করব। তো পলিলাইনটা আমরা সিলেক্ট করলাম, উপর থেকে থ্রি ডটে ক্লিক করে কলনে ক্লিক করব। তারপর আমরা কি করব, একটা বেস পয়েন্ট নিব বা এখান থেকে যে কোনো একটি কোণা ধরে আমরা টেমপ্লেটে নিয়ে আসব। এখন কথা হলো আমরা যখন টেমপ্লেটে আসব, দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরির টেমপ্লেট আছে। এখানে দেখেন এখানে মূলত তো মৌজা নকশা যে স্কেল থাকে, তো সেই স্কেল অনুযায়ী কিন্তু এখানেও টেমপ্লেটগুলি সেট করা আছে। তো এখানে প্রথমে যে আপনারা টেমপ্লেটই দেখতে পাচ্ছেন, দেখেন এখানে 32 ইঞ্চি সমান 1 মাইল। তো বুঝতে পারছেন। তো তারপর এইদিকে দেখেন 32 আছে, এদিকে 48 আছে, এদিকে আবার 48 আছে। তো এভাবে আর কি 64 বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে পেয়ে যাবেন আপনারা, 80, 160, 320। তো এই যে স্কেলগুলি আছে, তো এগুলি মূলত কিসের জন্য দেওয়া, এগুলি দেওয়ার কারণ কি? আসলে এক ধরনের যদি স্কেল থাকতো এখানে তো সমস্যা কি হতো, বিষয়টা এমন না। তো আমরা যাক আরেকবার এখান থেকে ক্লোন করি, ক্লোন করে নিয়ে আমরা কি করব, আমরা সরাসরি একটি টেমপ্লেটে বসাবো বা প্রথম যে টেমপ্লেটটি আছে দেখেন এখানে একটি অলরেডি আছে, তো তারপরে আমরা বসাচ্ছি এখানে। তো এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, আর আগের যেটা আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো একটু ধৈর্য ধরে আপনারা দেখুন বিষয়টা ক্লিয়ার করার জন্য। এখন কথা হলো আমাদের যে প্লটটি ছিল এই প্লটটি দেখেন এখানে কত ছোট দেখাচ্ছে, তাই না? এখন কথা হলো আপনারা যখন এখান থেকে যখন ডাইমেনশন দিবেন, তো এখান থেকে যদি আপনারা ডাইমেনশন দেন, তো দেখেন এখানে আসলে দেখেন আমাদের মোবাইলেই ছোট দেখাচ্ছে। তো আমরা যখন প্রিন্ট আউট করবো এখানে দেখেন যে 16 ইঞ্চি ডাবল, হ্যাঁ। এখন কথা হলো এখানে 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেল। তাহলে এখানে আমাদের যখন এই প্লটটি কাজ শেষ করে আমরা যখন প্রিন্ট আউট করব, তো তখন কিন্তু আমাদের অনেক ছোট দেখাবে, লেখাগুলি অনেক সময় দেখাও যাবে না। তো বুঝতে পারছেন। তো এটি নির্দিষ্ট একটি টেমপ্লেট। তো আসলে এই নির্দিষ্ট টেমপ্লেটে যদি আপনারা প্রিন্ট আউট করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে মাপগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন 102 ফুট 4 ইঞ্চি। তো এটা কিন্তু আপনি এই আইলটা গুনিয়ে স্কেল দিয়ে মাপলেও কিন্তু প্রিন্ট আউট করার পরে আপনারা এই 102 ফুট 4 ইঞ্চি এটা কিন্তু মিলাতে পারবেন লিংক দিয়ে আর কি। তো এখন কথা হলো আমরা কি এখানে রেখেই প্রিন্ট আউট করবো? না, এখানে রেখে প্রিন্ট আউট করলে আমাদের এটা দেখা যাবে না, অনেক ছোট হবে। তো আমরা আবারও ক্লোন করতেছি এখান থেকে। তো দেখেন আমরা কত করছি 32-এ। তো এখন আমাদের প্লট হিসাবে আমরা একটা টেমপ্লেটে নিব এখানে, দেখি। দেখেন এখানে কত 320 ইঞ্চি সমান 1 মাইল। তো আমরা যদি এটাতে নিয়ে আসি, এটাতে নিয়ে আসার পর দেখি, দেখেন এটাতে কিন্তু ধরতেছে না, হ্যাঁ। এটাতে দেখাচ্ছে যে টেমপ্লেট হচ্ছে আমাদের প্লটটি বড় হয়ে গেছে। তো দেখেন 32-এ আমরা যখন বসালাম তখন কিন্তু আমাদের প্লটটা অনেক ছোট হয়ে গেল। আর এখানে যখন 320-এ বসাচ্ছি তো তখন আমাদের প্লটটা কি হলো, বড় হয়ে গেল। তো আমরা কি করব, এখানে কি বসাবো? না, এখানেও আমাদের বসালে হবে না। তো আমরা কি করব, আমরা চেষ্টা করব যে আমাদের যে প্লটটি আছে এই প্লট অনুসারে আসলে কোন টেমপ্লেটে সেট খায়, হ্যাঁ, কোন টেমপ্লেটে বসে, তো আমরা সেখানে বসানোর চেষ্টা করব। দেখেন এখানে 160 আছে, অর্থাৎ 320-এর অর্ধেক। তো আমরা এখানে একটু ট্রাই করি। তো দেখেন এখানে আমরা ট্রাই করতেছি, এখানে ট্রাই করলে মোটামুটি আমাদের কি হলো, দেখেন এখানে যখন পেজটা বের হবে তো তখন দেখেন পেজের একদম মাঝ সেন্টারে এবং এদিক সেদিক কিছু ফাঁকা অংশ আছে যেখানে আমাদের অনেক কিছু লিখতে হয় অনেক সময়। তো এখন দেখেন এটা মনে হয় যে মোটামুটি ঠিক আছে বা এখান থেকে আমরা প্রিন্ট আউট করতে পারবো। এখন কথা হলো এই যে দেখেন এখানে 160 ইঞ্চি সমান 1 মাইল। তো আপনারা যখন আপনাদের প্লটটি রেডি করবেন, তো এখানে একটি প্লট দেখালাম, হয়তো বা 3-4টা প্লট হতে পারে। তো আপনাদের প্লট অনুযায়ী, হ্যাঁ, আপনাদের প্লট অনুযায়ী কোন টেমপ্লেটে একজাক্টলি ঠিকঠাক ভাবে বসে, দেখেন এখানে একটি ড্রয়িং করা আছে।
এই ড্রয়িংটি দেখেন, তো এখানে এই ড্রয়িংটি এই টেমপ্লেটেই সুন্দরভাবে বসে গেছে। তো এই কারণে আমরা কি করছি, এই টেমপ্লেটটাই রেখেছি এবং এটা এখানেও ঠিকঠাকভাবে আছে। তো প্রথমে আমরা যখন নিলাম তখন দেখেন কত ছোট দেখাচ্ছে। হ্যাঁ, তো এত ছোট দেখালে প্রিন্ট আউট করলে তো আমরা এই যে আমাদের যে ফুডগুলি আছে এই ফুডগুলি কিন্তু আমরা দেখতেই পারবো না, বুঝতে পারছেন? তো এটি নির্দিষ্ট টেমপ্লেট, তো সে কারণে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের যে প্লটগুলি আছে বা কাজগুলো আছে এই কাজগুলোর উপরে যে টেমপ্লেটে মোটামুটি আপনার আহ, অল্প কিছু জায়গা ফাঁকা থাকবে বা ঠিকঠাক ভাবে বসবে, তো সেই টেমপ্লেটে আপনারা বসিয়ে তারপর এখান থেকে পিডিএফ করে প্রিন্ট আউট করবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে আরেকটি আছে, তো এখানে দেখেন এটাও কিন্তু মোটামুটি ঠিক আছে, এটাও আমরা প্রিন্ট আউট করছিলাম। তো এটাও কিন্তু আমাদের সুন্দরভাবেই বের হয়ে গেছে। তো আপনাদের যে কাজ করতে হবে, এই যে দেখেন এখানে আরেকটি, তো এটাও কিন্তু আমরা প্রিন্ট আউট করেছিলাম, এটাও সুন্দরভাবে একদম স্পষ্ট দেখা গেছে। তো বুঝতে পারছেন আশা করি। তো আপনাদের কাজ অনুযায়ী যে টেমপ্লেটে ঠিকঠাক ভাবে বসবে, ওই টেমপ্লেটে আপনারা পিডিএফ করে তারপর প্রিন্ট আউট করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।